The English word time traces back to Proto-Germanic "Timo", meaning division, period. This evolved into Old English "Time", signifying a limited space of time. Its roots connect to Proto-Indo-European "di", suggesting to divide. Thus, time fundamentally relates to the division and measurement of duration. টাইম একটি ইংরেজি শব্দ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক বহুল প্রচারিত সাময়িকী বিশেষ। সচরাচর নামটি ইংরেজি বড় অক্ষরে হয়ে থাকে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি সপ্তাহে মুদ্রণ আকারে প্রকাশিত হয়। মূলত রাজনীতি এবং সমসাময়িক ঘটনার প্রবাহকে ঘিরে এতে নিবন্ধ অন্তর্ভুক্ত হয়। এছাড়াও টাইম ফর কিড শিরোনামে শিশুদের উপযোগী সাময়িকী প্রকাশ করা হয়ে থাকে, যাতে লম্বা ৮ পৃষ্ঠার অধিক সংখ্যায় চিত্র ও ক্ষুদ্রাকৃতির নিবন্ধ রয়েছে। প্রচার সংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ সাপ্তাহিক হিসেবে টাইমের পাঠক সংখ্যা ২৫ মিলিয়ন, তার মধ্যে ২০ মিলিয়নই মার্কিনী। ১৯২৩ সাল থেকে নিয়মিতভাবে টাইম প্রকাশিত হচ্ছে। হেনরি লুসের পরিচালনায় কয়েক দশক ধরে একছত্র মুনাফা লাভ করছে। ইউরোপীয় সংস্করণ টাইম ইউরোপ, লন্ডন থেকে প্রকাশিত হয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ২০০৩ সালে লাতিন আমেরিকার দেশগুলোতে বিতরণ করছে। এশীয় সংস্করণ হিসেবে হংকং থেকে টাইম এশিয়া প্রকাশিত হয়। সিডনি ভিত্তিক দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সংস্করণটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পাওয়া যায়। ব্যবস্থাপনা সম্পাদক রূপে রিচার্ড স্ট্যানজন মে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ব্রিটন হ্যাডন এবং হেনরি রবিনসন লুস কর্তৃক টাইম সাময়িকী প্রকাশিত হয় ১৯২৩ সালে। এর ফলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সাময়িকী হিসেবে মর্যাদা পায়। এ দুজন ইয়েল ডেইলি নিউজের যথাক্রমে সভাপতি এবং ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তারা এটিকে ফ্যাক্টস বা ঘটনা নামে আখ্যায়িত করেছেন। দুর্দান্ত সাহসের পরিচয় দিয়ে ব্যস্ত ব্যক্তিরা যাতে ১ ঘন্টা সময়ের মধ্যে পড়তে পারে তার ব্যবস্থা করেন। পরবর্তীতে এর নাম পরিবর্তিত করে টাইম রাখা হয় এবং স্লোগান হিসেবে টাইম সাথে রাখুন ব্যবহার করেন। অনেক দশক ধরে প্রচ্ছদে একজন ব্যক্তির চিত্র ধারণ করা হয়। ৩ মার্চ ১৯২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার অবসরপ্রাপ্ত স্পিকার জোসেফ জি. ক্যাননকে প্রথমবারের মতো প্রকাশিত হয়। পুনরায় ২৮ ফেব্রুয়ারি ১৯৩৮ সালে সাময়িকী পঞ্চদশ পঞ্চবার্ষিকীতে প্রথম সংখ্যাকে তুলে ধরা হয়। ১৯২৯ সালে ব্রিটন হ্যাডন মারা যান। এরপর থেকে হেনরি লুস টাইমের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন। ১৯৬৪ সাল পর্যন্ত এর সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। টাইমের উত্তরণের পর রয় এডওয়ার্ড লাসেন প্রচার সম্পাদক থেকে মহাব্যবস্থাপক হন ও দীর্ঘদিন সভাপতির দায়িত্বে ছিলেন। টাইম ম্যাগাজিন বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও বিশ্বাসযোগ্যতা। ১৯২৩ সাল থেকে টাইম ম্যাগাজিন বিশ্বস্ততার সাথে সংবাদ পরিবেশন করে আসছে। এর দীর্ঘ ইতিহাস এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে পাঠকদের মধ্যে একটি শক্তিশালী বিশ্বাস তৈরি হয়েছে। বিশ্লেষণধর্মী ও গভীর প্রতিবেদন। টাইম শুধু ঘটনার খবর দেয় না, সেই ঘটনার পেছনের কারণ এবং এর প্রভাব সম্পর্কে গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে, যা পাঠকদের একটি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে সাহায্য করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত, ম্যাগাজিনটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের খবরই নয়, বরং বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাগুলোকে গুরুত্বের সাথে তুলে ধরে। ব্যতিক্রমী প্রচ্ছদ ও বর্ষসেরা ব্যক্তিত্ব। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদগুলো বিশেষভাবে আকর্ষণ করে এবং প্রায়শই আলোচনার জন্ম দেয়। এছাড়াও প্রতি বছর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনে বিশ্বজুড়ে আগ্রহের সৃষ্টি করে। প্রভাবশালী তালিকা। টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করে। সহজ ও সাবলীল উপস্থাপনা। জটিল বিষয়গুলো টাইম ম্যাগাজিন সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করে, যা সাধারণ পাঠকের জন্য
বোধগম্য হয়। এসব কারণে সংমিশ্রণে টাইম ম্যাগাজিন একটি প্রভাবশালী এবং বিশ্বব্যাপী প্রিয় ম্যাগাজিনে পরিণত হয়েছে।